দুলাভাই ফারাবির পরে আসার পরে কোন তালি দিয়ে আসাটা হচ্ছে মানে লজ্জা পাচ্ছিলাম। প্লিজ শান্ত ভাই থেকে তাকায় জিব্বা কাটতেছিলাম। তো ফার্স্ট অফ অল নাম তো জানছেন, কামও কি করে এটাও জানছেন, কিন্তু আজকে এই নৌবিহারে আসার পর থেকে একটা কমন কোশ্চেন, যারা আমাকে চিনে, বউ আসে নাই, ভাবি আসে নাই, এখানে দুইটা জিনিস মানে পরপুরুষদের আমার বোর প্রতি এত ইন্টারেস্ট কেন, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে যারা মনে করেন বউ বান্ধবী বউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে, জাফরি তো একলা আসছে, সাবধান, দুইটার একটা তালিকার কিছু নেই। ফারাবি কি একটা কথা বলে গেল, সেগুলো ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে প্রেম করার জন্য। আপনারা তাতেই মোটিভেটেড হন, আমার এরকম তালি দরকার নেই, জাস্ট জোকিং। Well, he's such a nice friend of mine. মানে আমি সবসময় বলি যে one of the best presenters of all time বাংলাদেশে। মানে আমার সৌভাগ্য যে আমি ফারাবির টাইমিং ইউজ করি, ফারাবি আমাদের টাইমিং ইউজ করে না, আমি ফারাবির টাইমিং ইউজ করি। তো বউ ছাড়া আসছি, অনেক স্বাধীন আমি আজকে। সামনে থাকা দেখি বেড়া আর বেড়া। আমি মানে এইখান থেকে আমার যে যা দেখতেছি আর কি, ডানে ভলান্টিয়ার সানিয়া আছে, বাট চাষ বেশি অ্যালার্জি আছে। But don't take it personally. এখানে আসার পরে স্বাধীনতা কি সেটা তো বুঝতে পারতেছি। ক্যাবিন টু ক্যাবিন যাচ্ছি, চারপাশ তাকাচ্ছি, ভালো লাগতেছে, নদীও ভালো লাগে, নদীর পাশে নারীও ভালো লাগে। এই যে আপা হাসতেছে, আপনি এদিকে আসেন না, ফারাবি যে কি চিরকুট দিয়ে গেছেন, অন্তত এখানে এসে একটু সবাই হাই বিলা যান, মানুষ বুঝবে না, মনে করবো পাগল হয়ে কথা কেটেছে। এখানে কোনো একটা নারী দাঁড়ায় আছে, একটু দাঁড়ান না, লজ্জা পাওয়ার কিছু না, একটু এমনি ইয়ে করেন, আমরা শুধু দেখেন বেড়া আর বেড়া, একটু দাঁড়ান। এই যে মিস ওয়ার্ল্ড করেন না, একটু গালে হাত দেন, ওরা দুই হাত দেন, আমি এক হাত দেন, ঠিক আছে, তুমি অনেক লাজুক প্রকৃতি। আচ্ছা, তো এখানে আসার পর আমার প্রথম আপনারা দেখছেন আমি লাল গেঞ্জি পরে আছি, এখানে ভলান্টিয়াররাও লাল গেঞ্জি পরে আছে, কিন্তু ওদেরটা আর আমারটা কিন্তু একটা। মানে শান্ত ভাই যদি আমাকে একটা গেঞ্জি দিত, ওরা কি খুব গেঞ্জি শর্ট পড়তো না বলেন? এমনি এঁকে দেন, ছবি আছে, ওদের কসম ভাই একটু দেন, আমার ছবি আছে, দেখতেছেন, একটা গেঞ্জি দিলে কি খুব খারাপ কিছু হইতো? তাহলে অন্তত বউর কাছে ঘরে যা প্রমাণ দিতাম যে এখানে আসছি। একটু বলে দেন একটা গেঞ্জি দিতে, সবাই একসাথে বলেন শান্ত ভাইকে। না না, খোলার দরকার নেই, এত খোলার দরকার, ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন। তো যাক, একটা গেঞ্জি নিশ্চিত হইলো, এখনো অনেকগুলো প্রাইজের বিষয় আছে, সেগুলোর জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো। ফারাবি আমাকে 20টা কুপন কিনে দিচ্ছে, মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আমি পরে বলবো, কারণ এটা পড়তে গেলে এটা খুলতে হবে, মানে একটু খোলাখুলি স্বভাব তো আছে, বুঝতেই পারছেন, আরো গরম। থ্যাংক ইউ শান্ত ভাই। দাদা পড়বো বাবা, দুপুর গড়াবে, বিকেল আসবে, সন্ধ্যার মিঠেল হাওয়া আসবে, গান বাজনা হবে, নাচ হবে, ভুলবো তো। জুম্মার আগে না খুলি, বাদ জুম্মা খুলি, এটা শরীয়তেরও তো ইয়ে আছে না, ঠিক না? তো যে কথা বলতেছিলাম, যে গেঞ্জি নিশ্চিত হয়েছে, এবার আসেন র্যাফেল ড্র পুরস্কারগুলোর কথা। 20টার টিকেট ফারাবি কিনে দিচ্ছে। আপনারা এখানে, আমি মানে আমার কিছু কলিগ আছে এশিয়ান টেলিভিশনের, এই যে আনোয়ার রাজ, ও দেখতে অনেক হ্যান্ডসাম, মুখর, ও অনেক ভালো নিউজ পড়ে। এরা প্রথমে জনকণ্ঠে ছিল, নিউজ 24 ছিল, আল্লাহ জানে আর মানে ও জানে ও কেন নিউজ 24 জনকণ্ঠ ছেড়ে এশিয়ান টিভিতে আসছে। ব্যাপারটা এরকম বলিউড থেকে ঢালিউডে মুভি করতে আসছে। আমার ভাগ্য যে আমি কলিগ পাইছি। সো প্লিজ আপনারা যদি রেফার কুপন মনে করেন 10টা কিনেন, একটা আমাদেরকে দিয়ে, আমরা 3 জন আসছি, এটা সৌজন্যতা বিনিময়ে আমরা কিন্তু এক ফালি হাসি দিব আপনাদের। আপনার একটা কুপনে খুলে যেতে পারে, মানে আমার কপাল থেকে টাকা তো দিয়ে যায়, টাকা চাহিয়ে লজ্জা দিলে না, দেখেন না ছবি বেচতেছি, কলম খাইতেছি, কতটা ছেঁচড়া, একটারও দেখছেন কোন খারাপ ছবি দিছে, দেখেন আমারটাই কলম খাওয়া দিচ্ছে, আপনারা দেখেন, কিছু করার নাই। তার বাড়িও 14 গ্রাম, আমার বাড়িও 14 গ্রাম, তো অনেক অপমানকে অপমান হিসেবে নিতে হয় না। তো আপনারা 10টা টিকিট কিনলে একটা রাজবা মুখরকে দিয়েন, বিনিময়ে আমরা এক ফালি হাসি দিব। আর অবশ্যই কখনো যদি কোনো কাজে আপনারা ফোন দেন, 4বারের জায়গায় আমরা একবার ধরবো, কিন্তু চেষ্টা করবো, কিন্তু চেষ্টা করো, ত্রুটি হবে না, এই কথা দিলাম। যে কোনো একটা, এখানে যে যতগুলো পুরস্কার আছে, ল্যাপটপ থেকে শুরু করে স্মার্টফোন, আপনারা বিশ্বাস করেন আমার একটা ফোন ভাঙার ইয়ে আছে, ইকবাল ভাইও 1.5 বছর আগে মোবাইল ফোন গিফট করছিল, ওটাও কারো লোকে জগে করে ভাঙছে, এখন আমি এই ফোনটা চাই। আপনাদের কি ইচ্ছা না আমার একটা স্মার্টফোন গিফট করতে? আপনারা একটু বলেন শান্ত ভাইকে, কসম এটাই আমার ফোন, 2টা নাম্বার আছে, ফোন দিলে এটাই বাঁচবে।
না না ফ্রিজও তো দিতে পারে। এই আসছে বাচ্চা ছেলে নতুন আসছে মিডিয়াতে বুঝেন না, ফ্রিজটা দরকার বুঝবা, বিয়ে করে নেই এখন বুঝবা বুঝবা। এই ফ্রিজটা নিয়ে অন্তত আম্মারে কইতে পারুন যে আম্মা শ্বশুর বাড়ি থেকে আসছে, তাইলে মনে করেন বউর একটা ক্রেডিট থাকবে। বউ খুশি মাও খুশি। এই যে দেখেন অভিজ্ঞ ভাই, ভাই কিন্তু হাঁটতেই থাকে দেশ বিদেশ কিন্তু হাঁটে, কিন্তু ভাইও জানে সংসার কি জিনিস। সো অ্যাকচুয়ালি আই এম নট মোটিভেটিং ইউ পিপল। এখানে যখন ইকবাল ভাই ভালো কথা বলতেছিল, ফারাবি ভালো কথা বলতেছিল, তো আমি মানে আই ওয়াজ থিংকিং যে এমন আমার মতো অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে যে যাদের সাথে একটু হাস্যরস করা যাবে। তো আমরা যখন বলি যে উই থ্রি, তো আমরা ইকবাল ভাই, ফারাবি, আমি, তো জিনিসটা আপনারা দেখেন শান্ত ভাইরা ওপেন করছে যে ইকবাল ভাই ওপেনিংটা করে দিয়ে যাবে, একটা স্টেজের নিয়ে ইনিংসটাকে দাঁড় করাবে, অর্থাৎ 20 ওভার খেলে দিয়ে যাবে। ফারাবি মিডল অর্ডার ব্যাটসম্যান, রানটা টিকে রাখবে, উইকেটটা টিকে রাখবে, আর 40 ওভার পরে জাফরিরা নামাবে স্লো ওভারে, 4-6 মেরে কোনো 300টা পার করে দেয়, অর্থাৎ এই করে কোনো জুম্মা পর্যন্ত আটকে রাখে। এটা কিন্তু খুব খুব টাফ। আমার যদি শুরুতে দিতেন এটা কিন্তু খুব ইজি হইতো। শান্ত ভাই খুব ভালো প্ল্যানার, এমন ভাবে প্ল্যানিং করে আছে, এনে দিয়ে কোনো মতো লাঞ্চ পর্যন্ত আমি টিকে লয়ে যাই, তারপরে জুম্মা খাওয়া দাওয়া, এরপরে তো আবার লার্নিং হবে, গান বাজনা হবে। তো এটা খুবই টাফ। আমি ইভেন মোটিভেট তো নিজে আজ পর্যন্ত মোটিভেট হইছে, আপনাদেরকে আমি কেমনে মোটিভেট করব? আমি ফার্স্ট অফ অল এখানে যদি একদম যে জাস্ট কেউ কোনো কাপল এসে থাকে, যদি এসে থাকে, কেউ রিভার ক্রুজে আসতে চায় না, কালকে শান্ত ভাইকে একজন নাকি ফোন করে বলছে আমার জন্য 2টা টিকিট রাখবেন। একই নাম্বার থেকে 1-1.5 ঘন্টা পরে ফোন আসছে, একটা মহিলা ফোন দিছে, আচ্ছা অমুক কি জাকারিয়া সাহেব উনি কি আসছে? আলহামদুলিল্লাহ, তাহলে কইতে পারি মানুষের সামনে মানুষের কথা বলাটা ঠিক না, মানে জাকারিয়া সাহেব না, এটা ঠিক না। মানে কুটনামিটা একটা আর্ট, হ্যাঁ, এটা মানুষের পেছনে করাই ভালো। তো জাকারিয়া সাহেবের ওয়াইফ শান্ত ভাইকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে জাকারিয়া সাহেব ফোন দিয়েছে, কয়টা টিকেটের কথা বলছে। তো শান্ত ভাই তো বুঝে ফেলাইছে, শান্ত ভাইও বলে আইছে, এসব কাম শান্ত ভাইও করে। তুমি বলছে যে আমি একটু সিরিয়ালটা চেক করে দেখি। সানিয়া হাসার কিছু না, ভাবি তোমাকে চিনে? ভাবি তোমাকে চিনে? ভাবি চিনে আপনার ওয়াইফ সানিয়াকে চিনে? ও ভাবি কত উদার। মানে একটু আগে আপনাদের ছবি তোলার ভঙ্গিটা আমি দেখছি, তো ভাবি অনেক উদার, একটা শান্ত ভাই বলছো না তাহলে। মানে আমি যদি সানিয়ার সাথে ওভাবে ছবি তুলতাম, আমার বউ মানে আজকে ক্রুজ করা লাগতো না, ক্রস হয়ে যেত। আপনারা দেখতেন সাদে এমনি রাখতেন, বাট শান্ত ভাই আপনার বউ অনেক অনেক ফোন উদার। থ্যাংক ইউ। ভাবি আছে এখানে? এখনো ক্যাবিনে রাখছে? সানিয়াকে এখানে রাখছে? हमने सानिया का होता है लाइफ में, कभी-कभी ऐसा होता है। तो জাকারিয়া সাহেবের ওয়াইফ নাকি শান্ত ভাইকে বলছে আমার জামাই কয়টা টিকেটের কথা বলছে, বলছে 2টা। কারণ তার ওয়াইফ তো যাচ্ছে, তাহলে সেকেন্ড টিকেটটা কাটছো। তো আজকে রেজাল্টটা কি হলো? জাকারিয়া সাহেবও আসলো না, সেকেন্ড টিকেট হোল্ডারও আসলো না। তাই আপনি এই ধরনের কাজ করবেন, খুব স্মার্টলি করতে হবে। এই যে মনে করেন আজকে আমি বলছি আসছি, আমি যদি সাথে অন্য কাউকে আনলাম, এই যে এতজন কতজন যে ভিডিও করতেছে, খোদা না গাছটা আমি ফারাবির পাশে বসছি, আমার পাশে তো সারাবিও বসতে পারে, তাহলে সারাবির ছবি কিন্তু দেখে বলতে আবার ওই যে যিনি আমার সারাব, যিনি আমার মেইন ধ্যান। তো এই জিনিসগুলা সবসময় টেকনিক্যালি করবে। মানে আমি আপনাদেরকে খারাপ জিনিস শিখাচ্ছি, বাট খারাপ জিনিস টেকনিক্যালি করতে হবে, স্মার্টলি। যেমন উনি ওয়াইফ এনেছেন ক্যাবিনে, কিন্তু ওনার প্রিয় ভলান্টিয়ার সামনে, এটা এরকম সারিয়া, এটা টেক ইট প্রফেশনালি। তো এই জিনিসগুলা সবসময় মাথায় রাখতে হবে আমাদেরকে। যেমন ফারাবি এত মোটিভেশনের কথা বললো, 2 বাচ্চার বাপ কিন্তু একবারও বলে না, বলছে আপনাদেরকে, বলছে আপনারা ফেসবুকে যান, ফারাবি হাফিজ টাইপ করেন, যদি 2টা সুন্দর মাশাআল্লাহ একটা ছেলে একটা মেয়ে ছবি ওই প্রোফাইলে না থাকে কভার পিকে, তাহলে আমি জাফরি আজকে নাম চেঞ্জ করে সানিয়ার নিয়ে নদীতে ভাসে দিই। কি জান একবার বলছে বা 2 বাচ্চার কথা, এত সুন্দর কথা ঢাকাবাড়িতে ভর্তি হয়ে প্রেম করার জন্য, কি শিক্ষা, কি দীক্ষা। ঠিক আছে, পার্ট অফ লাইফ। ওর 2টা সন্তান আছে, মেয়ে কোন ক্লাসে যাবি পড়ে? নার্সারি না ক্লাস 1? হ্যাঁ, আর মনে কর 12-14 বছর পরে বিয়ে দিতে হবে, তোর বয়স বলে 31, বয়স লুকে 2-3 বছর কমাইয়া একেবারে 9 বছর হয় না। আপনি দেখেন আমি
আমি যদি বলি যে না আমি গত 7-8 বছর ধরে বলতেছি আই এম 25, যাই গেঞ্জি স্নিকার্স যায়, শার্ট পরে আসছে, শু পরে আসছে, একটা আছে না, আপনি দেখেন স্টাইলটা দেখেন, আবার ফারাবি একটু দ্বারা স্টাইল আছে, কিন্তু এইটা কখনো একজন 31 বছরের লোক পারে না। এটা ইউ হ্যাভ টু বি 40 ম্যাচুরিটি। আপনারা একটু আগে একটা খেয়াল করছেন, ও মাইক্রোফোনটা ওই যে ডান্ডার মাঝখানে ঢুকে খারাপ কিছু না, মানে দুর্ঘটনা করা গেলে খুশি। আরে ভাই বেড়া মানুষটা আছে, ভিডিও কিছু আছে। তো ওর একটা জিনিস হচ্ছে হি নিডস টু হ্যান্ডস। ফারাবিন কি নিউজ পড়া দেখছেন? ফারাবি নিউজ পড়ার সবচেয়ে মানে ওর সাথে এত দুষ্টামি করি, সাহসটা ওই করায় দিছে। মানে আমার সাত কপালের ভাগ্য যে হি ইজ মাই ফ্রেন্ড, আমি এই ধরনের দুষ্টামি ওর সাথে করতে পারি। মানে ও যে স্টাইলে নিউজ পড়ে বাংলাদেশে কেউ করে না। রাজ এশিয়া টেলিভিশনে এটা ট্রাই করতে চায়, প্রোডিউসারদের কাছে পাওয়া যায়। তো ওরকম আর কি, মানে শাহিদ কাপুর ওয়ান্টস টু বি শাহরুখ খান, বাট এটা হয় না। যে জিনিসটা হচ্ছে যে ফারাবি 2 হাত লাগে, এই জন্য ফারাবি ওই এই জিনিসটাকে একটা ছিদ্রের মধ্যে ঢুকিয়ে তারপরে সে 2 হাত দিয়ে কাজ করে। এইটা একটা স্টাইল, এটা তালি। আচ্ছা, আমি মজার কিছু আছে না, আমি আপনাদেরকে বিভিন্ন জিনিস ধরিয়ে দিচ্ছি 2 হাতে কাজের বিষয়। মানে এই জিনিসগুলো এটা কিন্তু প্রতিভা লাগে। ফারাবি ইজ আ ট্যালেন্ট। মানে বাচ্চাদের কথা না বলে কি সুন্দর একটা ওই চিত্রতে এই মাইক্রোফোনটা ঢুকিয়ে 2 হাত দিয়ে কাজ করে আপনাদের কাছে কিন্তু তো মানে সেরকম জনপ্রিয় হয়ে গেল। একটা নারী এসে চিরকুটো দিয়ে গেল, একবার বলেছে আপু আই হ্যাভ 2 কিডস, বুঝছো যে বোন তোমার কিন্তু ভাতিজা ভাতিজি আছে, বলনি কিন্তু এটি বলতে হবে। মানুষ স্বপ্ন দেখে, তোমরা স্বপ্ন দেখাও, তোমরা স্বপ্ন দেখাও। ইকবাল ভাই বলছে স্বপ্ন দেখতে, কিন্তু স্বপ্ন আগে। আমি যে স্বপ্ন দেখবো রাতে ঘুমায়া বা দিনের বেলা দাঁড়ায়া বসাইয়া, হ্যাঁ আম্মু তুমি যে এখানে আমি তো বুঝি নাই, হ্যাঁ ওকে হতে দেখো রাষ্ট্রপতি প্রিয়াঙ্কা চোপড়া নিয়ে কথা বলতে পারেন, আমি তোমার সামনে কথা বলতে পারবো না। পার্ট অফ লাইফ। তো স্বপ্ন দেখার আগে তো আমাকে ফার্স্টে বুঝতে হবে আমি সত্যতা, বাস্তবতাটা কি, বাস্তবতার নিরিখে আমি স্বপ্ন দেখতে যাব। এখন আমি যদি হঠাৎ চিন্তা করি যে আমি ইকবাল ভাইয়ের মতো 3টা 5 কি করব, আমি র্যাপের রোড উপর গিয়ে ফারাবির বয়সে হাতে 200 টাকা দিয়ে হাতে আমি 20টা কুকুর পাইছি। শান্ত ভাই শুধু একটা গেঞ্জি পাইছি, দরকার হলে যাওয়ার সময় প্লাস্টিকের ডাস্টবিন নিয়ে যাবো, কারণ আমার এখনো বিশ্বাস আমি অনেক কিছু পাবো, এগুলো ভরে নিয়ে যেতে হবে। বললে হাসি দেখবে, জিনিসপত্র ভরবো। আরে আজব প্রকৃতির মানুষজন, এখানে বাচ্চা কাচ্চারাও তো আছে, সানিয়ারাও তো আছে, কি শিখবে? তো এই জিনিসগুলো আপনারা যখনই স্বপ্ন দেখবেন, মানে লেগে আমরা পরে লাগবো, প্রথমে স্বপ্ন দেখতে হবে। তো স্বপ্ন দেখার আগে বাস্তবতা যে আমি আমার একটা অ্যাম্বিশন ঠিক করে আমাদেরকে আগে যেতে হবে। এখন আমার শুনতে খুব ভালো লাগে যে আমি মাদ্রাসা থেকে পড়ে এসে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, আর আমি ঢাকা শহরে জন্ম নিয়ে ঢাকা শহরে বড় হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে, কারণ 20 বার পরীক্ষা দিলে আমি টিকতাম না। বলেন সুবহানাল্লাহ। আমি আমলার ঘরে জন্মাইছি, বিসিএস পরীক্ষা জীবনে ভয় দিই নাই, কারণ আব্বা বেজ্জতি হইতো। মানে এটা অসম্ভব ব্যাপার। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে খুব ভাব নিয়ে বলেছি না আমি তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, ভার্সন সাথে একটু ডিফারেন্স, সিলেবাস মিলে না, আসলে আমার মগজে কিছু মিলে না। তার মানে আমি ঠিক চিন্তা করছিলাম যে আমাকে দিয়ে ঢাকা ইউনিভার্সিটি হবে না, আমি ওভাবে আগেছি। আমাকে আমি যখন আগাবো সেই কিভাবে রাইট পথটাতে আমার থাকতে হবে। এখন আমি চাঁদপুরের লঞ্চে উঠে তো বরিশাল যেতে পারবো না, বা বরিশালের লঞ্চে উঠে আমি কক্সবাজারে যেতে পারবো না, বাট নদী দেখে বলতে পারবো না শান্ত ভাই আজকে সানিয়াকে হয়তো ওই কর্নার বলছে দেখো কি কক্সবাজার সমুদ্র সৈকত, কি আমরা দাঁড়িয়ে আছি সামনে সমুদ্র, হইতে পারে না। সো নদীকে নদী বলবো, বউকে বউ বলবো, ভলান্টিয়ারকে ভলান্টিয়ার বলবো, এবং সাগরকে সাগর বলবো। একটা তালি দেন। যাকে যেটা বলার আমরা তাকে সেটাই বলবো। আপনারা কি ভয় পেয়েছেন যে সানিয়া রজবে চলে গেছে? না, ও ভাবিকে দেখতে গেছে, আর পারছে না নিতে। শান্তভাই টিকিট মানে ইজিলি হয় জীবনে এরকম হয়, ঠিক আছে? তো এখন স্বপ্নের পরে কাজে আমরা লাগতে হবে।
স্বপ্নটা আমি জাস্ট আমার আমার কনসেপ্টে আমি আপনাদেরকে বুঝিয়েছি যে আমি যেটা পারবো আমি সেটা নিয়ে স্বপ্ন দেখব। এম আই রাইট অর রং? আমি যেটা পারবো সেটা নিয়ে আমার স্বপ্ন দেখতে হবে। এবার আসেন কাজের বিষয়। এখন আমি ইঞ্জিনিয়ার হতে চাই। গতকালকে বুয়েটের রেজাল্ট দিয়েছে, কেউ আর্কিটেকচার, কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। আমাদের আত্মীয় স্বজনের মনে করো অনেকে ছেলে বা মেয়ে চান্স পায়। এখন যারা চান্স পায় সেটার গায়ে লাগে না, কারণ বিয়ে শাদী হয়ে গেছে, আম্মা ওই টপিকে বকে না। একটা সময় ছিল যে 9-10 বছর যে অমুকের মেয়ে বুয়েটে টিকছে, তমুকের ছেলে মেডিকেলে টিকছে, তমুকের মেয়ে বোর্ডে ফার্স্ট র্যাঙ্ক করছে। আর ক্লাসের আম্মু যেখানে যেত সব ফার্স্ট বয় আর ফার্স্ট গার্লের বাপ মাদের সাথে আম্মু দেখা হইতো। আমি প্রায় আম্মুকে জিজ্ঞেস করতাম, মা তুমি যাদের সাথে মিশো তাদের ছেলেমেয়েরা কি সেকেন্ড থার্ড হয় না, নাকি ওখানে শুধু ফার্স্ট ইয়ার? তো আমি অনেক দুষ্ট ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো আল্লাহর রহমতে। আমি উইলসন ফার্স্ট স্টুডেন্ট, আমি তখন 9-এ পড়তাম। আমি 4 তলায় থাকতাম, অফিসার্স কোয়ার্টার ইস্কটন গার্ডেনে। 3 তলার আপা ভিকারুনের সাথে পড়তো এবং উনি ম্যাট্রিক পরীক্ষায় স্ট্যাট করেছিল। তখনও জিপিএ 5 যুগে হয় না। আমি ফারাবির মতো মিথ্যা বলতে পারি না, আমি ওই যুগ দেখেছি, ট্রাস্ট মি, আমি ওই যুগ দেখেছি। দোস্ত তুই বাচ্চুয়ের গান উনস, কিন্তু আবার তুই কত যে তোমার জায়গা প্লিজ বলতে হবে এটা 35-36, তুমি যে শৈশবটা বলছো। 31 হয়ে গেল জেমস, ঠিক আছে? একটু যখন বলবি একটু সুন্দর করে মাথায় আসবে যে নেক্সট তো যাত্রী আইতেছে, তো বাইর করবো। এবার থেকে নেক্সট কোনো প্রোগ্রামে তোরা খাবারে পাঠাবি। আজকে বুঝছস তো ভাই, দেখবেন জানিস না, হি ইজ সাচ আ নাইস সোল। কিছু বলে না, আমি এতক্ষণ হইলে যাইতাম গা, সানি অলরেডি গেছে। তো যে জিনিসটা আপনাদেরকে মানে বোঝাতে চাচ্ছি, তো আপা তো 16 বা 17তম স্ট্যান্ড করলো ঢাকা বোর্ডে। আম্মা তো এসে শুরু করে দিচ্ছে, ওবু ওই মায়ের পা দিয়ে পানি খায়, ওই মায়ের পা দিয়ে পানি খায়। কি বিচ্ছিরি ব্যাপার, চিন্তা করেন। আপা ওই যে আপনি যে হাসতেছেন, আপনি যদি পা দোন আর আপনার পানি খাই, এটা কি কোনো এনার্জি দিবে আমাকে? উপমহাদেশের মাদেরকে এটা কে বোঝাবে যে ওই ময়লা পানি খেলে আমার ডায়রিয়া ডিসেন্ট্রি হবে? আমি কেন তার পা ধুয়ে পানি খাবো? বরং আমি আপার সাথে কথা বলতে পারি, বড় ভাইয়ের সাথে আড্ডা মেরে শিখতে পারি, পা ধুয়ে পানি খাবো কেন? বাট আমি তো মায়ের কথা কোনোদিন অমান্য করিনি। এটা তো আপনারা আমাকে দেখেই বুঝেন। নেভার এভার ইন মাই লাইফ। তো আপা ছাদে হাঁটতেছে একদিন বিকালবেলা, আপারা ছাদে হাঁটলে আমরাও ছাদে জায়গা। আপনাদের থেকে শেখার আছে, তবে ভালো লাগে। কি খারাপ কে বলছে এই কথা? না না বলেন না, এটা হাত তুলে। আমনে দাড়ি নাকি কত তুলে দিতে হবে? একটু দাঁড়ান 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 দাঁড়ান, আরে দাঁড়ান না ভাই, এখানে পরিবার আমরা। একটু তাকান ওইদিকে, দাড়ি রেখে বলে আপারা হাঁটলে ভালো লাগে। এটা এটা হয় জীবন বাস্তবতা, মানে এটা হয়। এটা আপনি বলে ফেলেন, অনেকে বলতে পারে না, বলতে চাচ্ছে, বলে ফেলুন যে আজকে আসার পরে কোন আপাকে ভালো লাগছে, বলে ফেলুন। ভালো লাগাটা তো ইয়ে না। আরেকজন 2 হাত তুলে এমনি এমনি করতেছে, মানে কি ব্যাগ আপনি দাঁড়ান তো, এই যে আমনে এই যে মাথা চুলকাইতেছে, একটু আমনে একটু দাঁড়ান। আপনি 2 হাত এটা কি করলেন বুঝলাম না। বলছি আপনাদেরকে ভালো লাগলে বলতে, সে বাড়ি 4 ছক্কা দেখাচ্ছে। না না, ইটস নট লাইক দ্যাট। এত এক্সাইটমেন্টের কিছু নেই। তো আবার ওই আপা ছাদে হাঁটতেছিল, তাই বললাম যে আপা কেমন আছেন, কংগ্রেচুলেশনস, আপনি ম্যাট্রিকে স্ট্যান্ড করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কেমনে কেমনে জানি হয়ে গেছে বুঝছো। তাই বললাম যে আপনি কি ছাদে আছেন কিছুক্ষণ? বলে হ্যাঁ আমি আছি। তো আমি বাসায় গেলাম, আমার তো পা ধুয়ে পানি খেতে হবে। তো আমি একটা বোল নিলাম, স্টিলের বোল, আমার এখনো মনে আছে। আমি দেখলাম যে আমি যদি পানি নিয়ে যাই এবং উনি যদি পাটা ভেজায়, উনি খালি পায়ে ছাদে হাঁটতেছেন, টোটালি ময়লা হয়ে যাবে এবং ইট উইল বি ডিসগাস্টিং। হইতেই পারে এই পানি খাওয়ার জন্য। তো আমি কি করলাম, ফ্রিজে কোক ছিল, কোক বলে ঢাললাম। কোক কালো, পা ভিজেলে কি কালার এটা আমার জানার বিষয় না, আমি কোকটা খাইলাম। তো আমি লিটারালি আই ডিড দিস। আমি কোনো চাপাবাজি করতেছি না, আমার কোন কমন ফ্রেন্ডের মতো আমি মিথ্যা কথা বলি না। আমার বাচ্চা নাই, বাচ্চা হবে, সবাই বলেন দোয়া করেন, বলেন আল্লাহু আমিন। তো জিনিসটা চাই, কখনো মিথ্যা কথা বলি না। তো আমি বলে কোক ঢেলে ছাদে নিয়ে গেলাম। আপনাদের একটু ব্যবসা জায়গায় গেছে, এটা কি আপা? এটা কোক। দেখে বলে বলছিল আপা আপনার পাটা চুলে ফেলে পরে আমি কোকটা খাবো। ভাইটা আমি কোনো বেলো, আমি না আপা আমাকে আপনার পা দিয়ে পাড়ি গেছে, আমি আপনার পা দিয়ে কোক খাবো। তাহলে আপনি ছাদে
ভয় আরে ভয়। আমি জানতাম না যে ওই দিন রাতে আমার জন্য কি ওয়েট করতেছে। আপা বলেছে তার মাকে, তার মা বলেছে আমার মাকে, আর আমার মা তো আমাকে। ওইটা বলা যাবে না। ওইটা শুনলে ওই রাত ওই আম্মা মানে ওইটা খুব ডেঞ্জারাস ছিল। সুনামি তোমার হ্যাঁ ও তো খায় না, আপা তো চলে গেছে। আপা যে তার মাকে বলেছে তার মা আমার মাকে, এন্ড ইউ নো ইট মানে কি যে তামা তামা হয়েছে জীবনটা। পরবর্তীতে আর আসলে একটু মেডিসিন ট্রাই করিনি, একটা ভয় ছিল যে যদি মাকে এসে বলে। বাট যখন যে মেয়েটার সাথে আমি পরে প্রেম করছি সে কোনোদিন মাকে বলে নাই, তাই মাও আমার থেকে জানতে চায় নাই। পরে না জানা জানা অজানা যেসব গল্প হয়েছে সেটার ইতিহাস ইকবাল ভার জানা। তো এটা নিচে বলার মতো গল্পে কখনো জাফরির বিয়েটা বললেন সেই ঐতিহাসিক বিবাহ, এক নারী দুই বিবাহ, 1.5 বছর ঘর ছাড়া, লাইফ গোজ অন। এটা তালি দেন। এখন ঘরে ফিরছি, আমি সত্য কথা বলি, আমি 31 না এবং আমি বাবা হব, বলেন আল্লাহু আমিন। তবে সানিয়াদেরকে ভালো লাগে যখন রিভার ক্রুজে আসে, আই ফিল গুড। হ্যাঁ প্রাউডের কিছু নেই, এটা প্রাউডের কিছু। আচ্ছা সো যে কথাটা আমি ছিলাম এখন কাজের কথা আর কি। সো আমি স্ট্যান্ড করতে পারবো না, আমি পা ধুয়ে পানি খাই আর কোক খাই, রুয়াবজা খাই, বোরহানি খাই, হবে না। আমার যতটুকু মেধা সেই মেধা দিয়ে আমাকে এগোতে হবে। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে চান্স পাই বা আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, হোয়াট এভার ইট ইজ, আমাকে ওই অবস্থানে ওই স্বল্পটুকু যতটুকু আছে ওই মেধাকে ব্যবহার করে যতটুকু আগানোর দরকার আমি তত